বাদশা আবার ডাক দেয়, আব্দুল্লাহ তোমার ফলে আবার কিন্তু তোমাকে ফেলে দেওয়া হবে, তেলের কড়াইয়ের মধ্যে তোমাকে ফেলে দিবে, জীবনটা চলে যাবে, এখনো অফার আছে, গ্রহণ করে নাও। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে ছেড়ে দেব, আমার আদরের কন্যা রাজকন্যা তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না, কাম হবে না, আমি নিজেই চলতেছি তেলের কড়াইয়ের দিকে। দুইজন ধরে নিয়ে যাচ্ছে, তেলের কড়াইয়ের দিকে ফেলে দিবে। কিছু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, বাদশা তুমি জানি আমাকে কি জিনিসের অফার করলা? বাদশা মনে করছে আবার বুঝি গ্রহণ করবে, বলতেছে আমি তোমাকে রোম সম্রাটের অর্ধেকের মালিক বানায়া দিব, আমার আদরের সুন্দরী রমণীকে তোমার কাছে বিবাহ দিব, তুমি আমার মৃত্যুর পর পুরা রোম সম্রাটের অধিপতি হয়ে যাবে, এই অফার তোমাকে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা তোমার সাথে এত সস্তার বিনিময় ঈমান তো আমি দিতে পারবো না। কেন বাদশা জানো নি? তুমি তো আমারে পুরা রোম সম্রাট দিতে পারবে না, পুরা পৃথিবী দিতে পারবে না, পুরা পৃথিবীর অর্ধেকও দিতে পারবে না, কিন্তু আমি যদি এই ঈমান নিয়ে এখন যদি এই প্রচন্ড গরম তেলের মধ্যে লাফিয়ে পড়ি, জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেই, আমার আল্লাহ ঘোষণা করেছেন আমাকে যে পুরস্কার দিবেন, যেই পুরস্কার আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, সেই পুরস্কার তোমার রোম সম্রাটের মতো না, তোমার রোম সম্রাট দূরের কথা পুরা পৃথিবীর মতো না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যদি আমি শুধু ঈমান নিয়ে তার কাছে পৌঁছতে পারি, আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 দুনিয়া আমাকে দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাকে বলে, বাদশা তুমি তো পুরা পৃথিবী দিতে পারলা না, একটা রোম সম্রাটের বিনিময়ে কিভাবে কোন মুখ নিয়ে আমার সাথে কিনা বেচার প্রস্তাব দিয়েছো? যেখানে আমাকে একজন ক্রেতা আমাকে প্রস্তাব দিয়েছেন পুরা 10 পৃথিবীর, আর তুমি দিয়েছো মাত্র রোম সম্রাটের। বলো তোমার কাছে বিক্রি করব নাকি আল্লাহর কাছে বিক্রি করব? আল্লাহ আমাকে দিবেন কি বলেন ঈমানের বিনিময়ে? 10 দুনিয়া, কমপক্ষে 10 দুনিয়া, যদি আমল নাও থাকে 10 দুনিয়া দিবেন, শাস্তি দেওয়ার পরে হলেও আল্লাহ দিবেন। কিন্তু তুমি আমার এক রোম সম্রাট পুরাটা দিতে পারলে না, এবং তোমার সাথে কেনা বেচা করব না, আল্লাহর সাথে করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন বান্দাদের সব কিছু, জান মাল জীবন সব কিছু আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের জান মাল সবকিছু কি করছেন? ক্রয় করে নিয়েছেন। তাহলে আমাদের এই জীবনটা তো আমাদের না, নাকি কার? আমি যদি আল্লাহর কাছে বিক্রি করে দেই তাহলে এটা কার? আল্লাহর দিনে আল্লাহর জীবন কে দিয়েছেন? আল্লাহ আবার ক্রয় করে নিয়েছেন। এখন আমার মালিকানায় নাই। চিৎকার করে বলেন, আল্লাহর দেওয়া এই জীবন আল্লাহর দ্বীনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, পড়ি আমিন। উপস্থিত যুবক মুহতারাম হাজিরিন, কখনো যদি আল্লাহর দ্বীনের উপরে আঘাত আসে, ধর্মের উপরে যদি আঘাত আসে, রাসূলকে যদি কেউ কটাক্ষ করে, ধর্ম নিয়ে দ্বীন নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হলে জীবন দিবেন, বুকের তাজা রক্ত ঢেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ভোলার মানুষ নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, যার প্রমাণ দিয়েছিল কয়েক বছর আগে ভোলার বরহানুদ্দিনে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে, রাসূলের প্রেমে পাগল হয়ে যেই যুবকরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন, তাদের মর্যাদা বেড়ে গেছে। ভোলার মানুষ বুঝাইয়া দিছে আমরা রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। আল্লাহর দ্বীনের উপর আঘাত আনলে, রাসূলের ইজ্জত মর্যাদার উপর আঘাত আনলে ভোলার মানুষ বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এই পর্যন্ত আমরা বহুত দেখেছি, অনেক ক্ষমতা পরিবর্তন হয়েছে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত এনেছে। মুসলিম জনতা, সাধারণ জনতা আল্লাহর রাসূলের ইজ্জতের বিচারের জন্য আবেদন করেছে, কিন্তু তাদের বিচার করা হয় নাই। ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। শাহবাগ থেকে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই।
দেশের বিভিন্ন প্রান্তে আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে টানাটানি করেছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। শেষ পর্যন্ত আমার ভোলার জমিনও এক কুলাঙ্গার আমার রাসূলকে গালি দিয়েছিল, সেখানে ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই, যার কারণে ধর্মপ্রাণ মুসলমান শহীদ হতে হয়েছে। পৃথিবীর বুকে যদি ইসলামী আইন জারি হয়ে যায়, ওয়াজিবুল কতল যদি বাস্তবায়ন হয়ে যায়, একজন যদি আমার রাসূলকে গালি দেয়, তার কল্লা যদি শিরচ্ছেদ করা হয়, মাথা থেকে কল্লা ফালাইয়া দেওয়া হয়, পৃথিবীর বুকে কেউ আর আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ যদি রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বললেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবুও ঈমান, কথা বলেন, তবুও ঈমান দেব না। জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবুও ঈমান দেব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিবে। তেলের কড়াইয়ের কাছে যখন গেল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে যাচ্ছে। পাশের দুইজন প্রহরী তারা বলতেছে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, মনে হয় মরণের ভয় ভিতরে ঢুকছে, এখন প্রস্তাব দেন, গ্রহণ করে নিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার, মরণের ভয় ভিতরে ঢুকছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এ রুমের বাদশা, তুমি কি মনে করছো, কি ভাবছো? মনে করছো আমি মরণের ভয়ে চোখ দিয়ে পানি বের করে দিচ্ছি? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা, মরণের ভয়ে চোখ থেকে পানি পড়ে না, আমি তো আফসোসের সাথে কান্না করতেছি। বাদশা ডাক দিয়া বলে, কি আফসোস মরণের সময়? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা, আমার তো মাত্র একটা জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, একটা মাত্র জীবন যদি তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, তাহলে তো মরে গেলেই তো শেষ। আমি আফসোস করে কান্না করতেছি, আমার আল্লাহ যদি আমাকে কয়েকটা জীবন দিত, হাজারটা জীবন দিত, শত শত জীবন যদি আমার মালিক আমাকে দিত, আমি আল্লাহর দিনের জন্য, ঈমান রক্ষার্থে, দিন রক্ষার্থে, দিন প্রতিষ্ঠা করার জন্য একবার তেলের কড়াইয়ের মধ্যে লাফ দিতাম, আমি শহীদ হয়ে যেতাম, আবার জীবিত হতাম, আবার লাফ দিতাম, আবার জীবিত হতাম, আবার লাফ দিতাম। এইভাবে আল্লাহর দিনের জন্য আমার হাজারটা জীবন যদি আমার মালিক আমাকে দিত, আমি আমার হাজারটা জীবন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। আমি তো একটা মাত্র জীবন পেয়েছি, এই কারণে আফসোসে কান্না করতেছি। আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন, এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ কাটি দিলেন, ঈমান যদি আনো তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামরা তোমাদের ঈমানের মাপ কাটি, তাদের মতো ঈমান যদি আনতে পারো, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। মুসলমান ভাইরা বুঝতেছেন আমার কথা? আমি সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করছি, তাফসীর করছি, কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন নিয়ে কথা বললে আরো অনেক সময় লাগবে, লম্বা আলোচনা করব না, আমি এবার সামনে চলি। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। এবার বুঝছেন তো সফলকাম মুমিন কারা? বুঝছেন সফলকাম মুমিন কারা? যারা প্রকৃত ঈমানদার, শিরক মুক্ত ঈমান যাদের কাছে আছে, তারা আল্লাহর কাছে সফল। দুনিয়ার আলতু ফালতু সাকসেসফুল, আল্লাহ কা দূর বাদ দে, তোর ওটি আমার কাছে কিছুই না। দুনিয়ার যা কিছু পাইছস কিছুই না। আমরা জানি না যে এই দুনিয়ার মূল্য যদি মশার পাখা পরিমাণ যদি হইতো, তো আল্লাহ দুনিয়ার কাফের বেদিনরে এক ঢোক পানিও পান করাইতেন না। কোনো মূল্য নাই, যা কিছু পাবে এর কোনো ভ্যালু নাই। যারা ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে, আল্লাহ বলেন তাদের দাম আমার কাছে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার হওয়ার কারণে সফল কাম হওয়ার পরে এবার কাজ হলো, সফল কাম হওয়ার পরে কাজ হলো ঈমান আনার পরে কাজ কি? নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন এই গুণগুলো অর্জন করলে জান্নাতের উত্তরাধিকারী হবা। এক নম্বর গেল খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন হতে হবে। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা যারা নামাজ পড়ো, নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে। নামাজ পড়বে বিনয়ের সাথে, খুশুর সাথে। কিসের সাথে? কথা বলেন। এখন তো আমাদের নামাজের অবস্থা হলো এমন, ইমাম সাহেব যদি সামনে কোন রকম ভুল করে বসে,
পিছনে শত শত মুসল্লি একজন পর্যন্ত লোকমা দেওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ভুল করে বসে রয়েছে, আবার নামাজে সালাম ফিরানোর পরে একজন আরেকজনের নামাজ 3 রাকাত হইলো মনে হইলো না, আরেকজন নামাজ তো মনে হয় 2 রাকাত হয়েছিল। হুজুর সন্দেহ সন্দেহ লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ পিছনে এত মুসল্লি নামাজ পড়ে, ইমাম সাহেব একজন ভুল করছে, লোকমা দেওয়ার নাই, তার নামাজ কি খুশুর সাথে পড়ছে? চিন্তা করছেন কেমন খুশু নিয়ে নামাজ পড়ছে? ইমাম সাহেব ভুল করে লোকমা দেওয়ার খবর নাই। এত মানুষ যদি ইমামের পিছনে অমনোযোগী থাকে নামাজের প্রতি, তাহলে তো ইমাম সাহেবের মনোযোগ তো এমনিই চলে যাবে। মুসল্লিদের অবস্থা যদি এই হয়, বেশি মুসল্লি সবার যদি মনোযোগ অন্যদিকে থাকে, তো ইমাম সাহেবের মনোযোগ ধরে রাখতে পারবে না। তো কারণ আপনি যাদেরকে পিছনে নিয়ে দাঁড়াইছেন এদের একটারও মনোযোগ নাই, আপনি একলা সবার ইমামতি কেমনে করবেন? কথা বোঝেন নাই? কয়েকজন ঠিক থাকলে সবাই গোছায় গাছে রাখুন যায়, সবই যদি উশৃঙ্খল হয় তো একজনও সবাই কেমনে গোছায়? আমাদের নামাজের অবস্থা হলো এমন, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে দোকানে, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে দুনিয়ার কাজের মধ্যে, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে। কিন্তু আল্লাহ বলেন এমন নামাজই সফল কাম নয়, সফল কাম হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর সাথে বিনয়ের সাথে অপরাধী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায় মনে হয় যে একজন অপরাধী। বিচারক কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। কি তৈরি করো? সাহাবায়ে কেরামদেরকে বললেন ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন নামাজের মধ্যে ইবাদতের মধ্যে ইহসান কিভাবে তৈরি করব? আল্লাহর রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন, শোনো, তোমরা যখন নামাজ পড়বা, ইবাদত করবা, নামাজের মধ্যে যখন ঢুকবা, মনে মনে ভাববা তুমি নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতেছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে ইবাদত করো, নামাজে দাঁড়াও, মনে মনে ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার মধ্যে এই যোগ্যতা না থাকে, এতটুকু যদি অর্জন না করতে পারো, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে মনে ভাবো তুমি আল্লাহকে না দেখলেও তিনি তোমাকে দেখেন। চিৎকার দিয়া বলেন, আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? কথা বলেন, আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? বরং দেখেনই না, রব্বুল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, হাদিসে পাকের মধ্যে আসছে বান্দার সাথে আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে কাছের মুহূর্ত হলো ওইটাই যখন বান্দা সিজদায় চলে যায়, আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকায়া দেয়, বান্দার সাথে সবচেয়ে কাছের মুহূর্ত হলো সেটাই। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক কাছের করতে হলে নামাজ পড়া লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলেন, হাত তুলে দেখান আমাদের এখানে কয়জন নামাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, পড়ি আমিন। মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা ঈমানের পরেই বললেন নামাজ পড়তে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মিফতাহুস সালাহ মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ না পড়লে জান্নাতের চাবিও পাইবেন না, তালাও খুলতে পারবেন না, আর ওই যে জান্নাতের উত্তরাধিকারী হবেন সেটাও হতে পারবেন না। এজন্য নামাজি হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, নামাজি হওয়া লাগবে কি লাগবে না? আমাদের সমাজে নামাজের সংখ্যা কম না বেশি? শুক্রবারে যেই পরিমাণ হয় ফজরের নামাজে সেই পরিমাণ হয় কি হয় না? হয় না? আয় হায় কি কোন, শুক্রবারে যেই পরিমাণ নামাজি হয়, শুক্রবারে যেই পরিমাণ নামাজি হয়, আপনার ফজরের নামাজও সেই পরিমাণ যখন হবে তখন নামাজ হবে আসল নামাজ। মুসলমান ভাইয়েরা আমার, আমার সময় খুব একবারে সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি। আমার উদ্দেশ্য যেখানে আমি পৌঁছতে পারবো না, ওই পর্যন্ত যেতে হলে
কমপক্ষে 3 ঘন্টা, 3 ঘন্টাও যাইতে পারি কিনা সন্দেহ, আরো বেশি লাগবে। আসলে আমি গত কয়েকদিন আগে ভোলার একজন প্রবীণ বক্তা মুরব্বী ইয়াসিন নবীপুরের সাথে আলোচনা করতে গেছি। তো আমি এক জায়গায় আলোচনা করছি, বলে হুজুর আমার পরে দোয়া করছেন, বলতেছে মাশাআল্লাহ তুমি যে আলোচনা লইছো তোমার সময় দেওয়া দরকার ছিল আরো 3 ঘন্টা, কারণ 3 ঘন্টা পরে তুমি কাজটা করতে পারতে না। তো যে আলোচনা লইছি সময় বহুত লাগবে, যতটুকু পারি ইনশাআল্লাহ করবো নাকি, কথা আছে না, ভালোর একটুও ভালো, এই জন্য আমরা অল্প অল্প করে খাই নাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, এবার নামাজের সংখ্যা করেন সমাজের মধ্যে কয়জন নামাজি আছে? নামাজ পড়ে না, অধিকাংশ মানুষই নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে খুশুর সাথে যেন পড়ে। যারা নামাজ পড়ে এদের খুশু আছে, যারা পড়ে না এদের কি অবস্থা? খুশু তো যারা নামাজ পড়ে এদের জন্য, যারা নামাজ পড়ে না এদের কি অবস্থা? আমাদের সমাজে অনেক শ্রেণীর নামাজি আছে, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বৎসরিক, কথা বলেন ঠিক কি না? অনেক নামাজি আছে ফজরে পাওয়া যায় না, ইশারে পাওয়া যায় না, বাকি ওয়াক্তে পাওয়া যায়। আবার কিছু আছে জুমার নামাজে পাওয়া যায়। আবার কিছু মুসল্লি আছে যেগুলোকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া না গেলেও জানাজার নামাজে প্রথম কাতারে পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? বিশেষ করে হাই লেভেলের নেতা শ্রেণীর যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জানাজার নামাজে প্রথম কাতারে দাঁড়ায়, কারণ আমাকে একটা বক্তব্য দেওয়ার জন্য দিবে, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদিও না পড়ে কিছু কিছু, সবাই না, আমি বলছি কিছু কিছু নেতা, সবাই কিন্তু না, কিছু ভালো আছে না, কথা বলেন, ধানের মধ্যে চিড়ে আছে না? হ্যাঁ, কিছু কিছু নেতা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার খবর নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজেও মাঝে মধ্যে পাওয়া যায় না, কিন্তু জানাজার নামাজে প্রথম কাতারে সারিতে যায় বুক ফুলাইয়া দাঁড়ায়। আমাদের অমুক নেতা এসেছে, একটু কথা বলবে, কারণ সে জানে আমাকে একটু বক্তব্য দিবে, আমি একটু বক্তব্য দিব। অত জানাজা পড়া উদ্দেশ্য না, মাইয়েতের জন্য দোয়া করা উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য হলো আমি বক্তব্য দিলে সামনে নির্বাচন কিছুটা উপকার হবে, কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন নেতাদেরকে বয়কট করতে হবে, নেতা বানাতে হবে ভালো দেখে, ইমানদার দেখে, নামাজি দেখে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, নামাজ পড়তে হবে নম্রতার সাথে। সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়েছেন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা দিলেন মদিনার দিকে। যেতে যেতে মদিনায় প্রবেশ করার আগেই রাত্রি হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে বললেন আর যাওয়া যাবে না, এবার বিরতি এখানে করতে হবে, তাবু টানাও এখানে থাকতে হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানেই বসে গেলেন, তাবু গাড়লেন, এশারের নামাজ পড়লেন, সবাই ঘুমায়া গেলেন। আল্লাহর রাসূল 2 জনকে দায়িত্ব দিলেন, 2 জনকে দায়িত্ব নিযুক্ত করলেন, আমরা সবাই ঘুমাবো, তোমরা 2 জন সারা রাত্রি পাহারা দিবা। 2 জনে পাহারা দিবা, কারণ সবাই যদি সজাগ থাকে সমস্যা। 2 জন পাহারা দিবা, শত্রুপক্ষ যাতে আক্রমণ না করতে পারে। সাহাবায়ে কেরাম 2 জনকে নিযুক্ত করলেন, তাদের মধ্যে একজন হলো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাদ ইবনে বিশর আরেকজন সাহাবী, একজন মুহাজির, আরেকজন আনসার। 2 জনকে রাসূল আমার নিযুক্ত করলেন পাহারা দেওয়ার জন্য, রাত্রিবেলা যাতে কোনো শত্রু দল আক্রমণ না করতে পারে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এবার 2 জন সাহাবী একজন আরেকজনের সাথে বলতেছে, আব্বাদ ইবনে বিশর তার সাথে কি বলতেছে, ভাই পুরা রাত্রি যদি সময়টা এমনি নষ্ট করে দেই তাহলে তো বৃথাই যাবে, বরঞ্চ তুমি ঘুমাও, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, আবার তুমি কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আমি ঘুমাবো, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা। সম্মতি হয়ে গেল, 7 জন ঘুমিয়ে গেল, আব্বাদ ইবনে বিশর পাহারা দিচ্ছে। রাত্রি যখন গভীর হয়ে গেল, এবার মনে মনে একটা টান আসলো, ভালোবাসা তৈরি হয়ে গেল। চিন্তা করলো আমি সময়টাকে অযথা কেন নষ্ট করব, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যায়। আব্বাদ ইবনে বিশর যখন নামাজে দাঁড়ায়া গেলেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন, লম্বা সূরা পড়তেছেন। নামাজ পড়তে পড়তে এতটাই মজা পাচ্ছেন, দূর থেকে শত্রু বাহিনী চলে আসছে। শত্রু বাহিনী দূর থেকে এসে বুঝতে পারলেন না, তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, অন্ধকারের মধ্যে দেখা যায় না কোন দিক থেকে আসে, কিন্তু লাঠির মতো গাছের মতো দাঁড়ায় আছে। আমরা তো এমন মুসল্লি, চোখের সামনে দিয়া মশা যদি যায় এটারও থাবার দিই, কথা বলেন ঠিক কিনা? কামড় তো দূরের কথা, সামনে দিয়া যদি যায় এটারও থাবর মারি।
আর কামড় দিলে তো এটাকে নামাজের মধ্যে মারা শুরু করে দেই। মশাও আমরা রাখবার বেটা যা নামাজের মধ্যে তো চাইছিলাম খাইতাম, হেও পারলাম না, তুই তো মানুষ ভালো না, নামাজের মধ্যে ডিস্টার্ব করস। এই হলো আমাদের নামাজ। কিন্তু সাহাবায়ে কেরাম তীরের মতো দাঁড়ায়, আকাশের মতো অটল অবিচল দাঁড়ায় নামাজ পড়তেছে, কোরআন থেকে তেলাওয়াত করতেছে। শত্রু বাহিনী দূর থেকে লক্ষ্য করে তেলাওয়াতের আওয়াজ শুনে, তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, কিন্তু মানুষ নির্ণয় করতে পারতেছে না। একজন ছায়া দেখা যায় গাছের মতো। শত্রু দূর থেকে তীর মারছে, বিষাক্ত তীর। আব্বাদ ইবনে বিশরের সিনায় তীর লাগলো, কিন্তু একটু নড়াচড়া করলেন না। হাদিসের মধ্যে আসছে তিনি একটু নড়াচড়া করলেন না, তেলাওয়াতও বন্ধ করলেন, নামাজও শেষ করলেন না, নামাজ পড়তেছেন। শত্রু বাহিনী আবার তীর মারলো, আবার আরেকটা তীর তার সিনার মধ্যে রাখলো। এখান দিয়ে তীর লেগে ওখান দিয়ে বের হয়ে গেল, তবুও তিনি একটু লড়েন না। শত্রু বাহিনী দূর থেকে বুঝতেছে না এটা কি মানুষ নাকি গাছ, বুঝতে পারতেছে না। কারণ মানুষ হলে তো একটু নড়চড় দিবে তীর লাগলে, দেখতেছে না, একটু নড়ে না, চড়ে না। দুইটা তীর যখন মারলো শত্রুপক্ষ, তৃতীয় তীরটাও যখন মারলো, আব্বাদ ইবনে বিশরের বুকটা সাদা হয়ে গেল। আব্বাদ ইবনে বিশর যখন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দ্রুত তিনি নামাজটা কমপ্লিট করলেন, নামাজ শেষ করলেন। নামাজটা শেষ করে পাশের সাহাবীকে জাগাইলেন, ভাই ভাই উঠো, দেখো কি অবস্থা। পাশের সাহাবী দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমন হলো কেমনে? বলে আমি নামাজে ছিলাম, এমন অবস্থায় তীর মারছে। তাহলে প্রথমটার কালে কেন আমাকে জাগাইলে না? তাহলে তেমন অবস্থা হতো না। আব্বাদ ইবনে বিশর বলে, ভাই কি বলবো তোমাকে, আমি যখন নামাজে ছিলাম, কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম, অন্তরে এতটাই স্বাদ, এতটাই মজা অনুভব করতেছিলাম। আমি যে নামাজে ছিলাম, শত্রু বাহিনী আমাকে বুকের মধ্যে দিয়ে তীর ঢুকাইয়া দিল, একটা একটা দুইটা তীর ঢুকাইয়া দিল। তিনটার কালে আমার কাছে একটু সাধারণ অনুভব হইল, দেখতেছি গায়ে দিয়া গড়ায় গড়ায় রক্ত পড়তেছে। এর আগে দুইটা তীর মারছে, আমার বুক ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু নামাজে এত মজা পাইছি, তবু নামাজ আমার ছাড়তে ইচ্ছা হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাদ ইবনে বিশর বলেন, আমার জীবনটা চলে যায়, তিনটা তীর আমার ভিতরে ঢুকছে, আমি কিন্তু একটু আলাপও পাই নাই। কেমন নামাজ পড়ছে, কেমন মনোযোগ ছিল, কেমন খুশু ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বে তো তাদের মতো পড়বে। কাদের মতো কথা বলেন? খাশিউন, ভীত সন্ত্রস্ত হয়ে বিনয়ের সাথে খুশুর সাথে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কেমন নামাজ পড়েছেন, রাত্রি দাঁড়িয়ে গেছেন, তিনটা তীর বুকদের মধ্যে ছিদ্র করে দিল, তবুও একটু নড়া নাই, কাঠের মতো দাঁড়ায়া ছিল। কিন্তু এখন আমাদের সামনে দিয়ে যদি মসজিদে ব্যাং ঢুকে ইমাম সাহেব সহকারে লাফান শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? বাঘ ভাল্লুক না, ব্যাং ঢুকলো মুসল্লি তো লাফায় লাফায়, সাথে সাথে ইমাম সাহেবরাও লাফায়, ঠিক না? তেলা পোকা পড়লে এমনি করে, এমনি জায়গা তো ফালানোর জন্য। আর মশা কামড় দিলে তো কোনো কথাই নাই, এমনি ঠাস এমনি ঠাস। এই হলো আমাদের নামাজের বিনয়। আল্লাহ তাআলা বলেন, এই বিনয় দিয়ে হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকাম মুমিন হতে হলে সাহাবায়ে কেরাম যেমন বিনয় হয়েছে, এমন বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে। এমন নামাজি আমাদের সমাজে আসেনি, খুঁজে পাওয়া খুবই মুশকিল, কথা বলেন ঠিক কিনা? খুবই মুশকিল এমন নামাজি। কিন্তু এখন আমাদের সমাজে কেমন নামাজি আছে একটু বলি। আমাদের সমাজে খুব নামাজি, খুব পরহেজগার আছে, যিনি মসজিদে গেলে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদের হিসাব টান দিলে তিনি প্রথম কাতারে, কথা বলেন ঠিক কিনা? যিনি নামাজের প্রথম কাতারে আছেন, ঘুষের হিসাব টান দিলে তিনি, কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই? আল্লাহ বলেন এমন নামাজ দেওয়া হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি নামাজের মতো পড়ো, নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন বলবেন, হুজুর প্রথম কাতারে নামাজ পড়ে সুদ খায়, প্রথম কাতারে নামাজ পড়ে মানুষের জমিন ঠেলে, প্রথম কাতারে নামাজ পড়ে সাধারণ মানুষের উপর জুলুম করে, ও কেমন ইমানদার আর কেমন নামাজ পড়ে? আল্লাহ বলেন ওর নামাজ হয় নাই। নামাজ যদি নামাজের মতো হতো, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন নামাজ যদি নামাজের মতো পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তাকে খারাপ কাজ থেকে, গুনাহ থেকে তাকে বাঁচায়া দিবে। এমন সমাজে আছে না নাই, কথা বলেন? নামাজ যদি না পড়েন, গুনাহ করেন, আল্লাহর কাছে সব কিছু ধরা খেয়ে যাবেন। দুনিয়াতে ধরা না খাইলেও কার কাছে খাইবেন?
আল্লাহর কাছে ধরা খাইয়ে যাবেন। হাসরের মাঠে এমন একটা অবস্থা হবে, আপনার সামান্য থেকে সামান্য সব গুনাহ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সেই দিন লুকোচুরির কোনো সুযোগ থাকবে না। নেতা ছিলেন না খেতা ছিলেন, আল্লাহর কাছে দেখার বিষয় নাই। কবি বলেন, রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াদ, হামজে খুদা হার মুজরিমা রুসওয়া শাওয়াদ। রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াদ, হামজে খুদা হার মুজরিমা রুসওয়া শাওয়াদ। দস্তে ওয়াফা বদে হাদ গওয়াহি আজ বয়া, দস্তে ওয়াফা বদে হাদ গওয়াহি আজ বয়া, পর পাসাদে উবা ফেশে মুস্তান। দস্তে গুয়াদ মানচুনি দুজ দিদাম, দস্তে গুয়াদ মানচুনি দুজ দিদাম, লব গুয়াদ মানচুনি বুসিদাম, চশম গুয়াদ করদাম গম জাহারম, গোশে গুয়াদ চিদাম সমরুল কালাম। সেই দিন যত অপকর্ম করছো পৃথিবীর মধ্যে, নামাজ পড়ছো কি পড়া নাই, ডাকাতি করছো না করো নাই, চুরি করছো কি করো নাই, নেক আমল করছো কি করো নাই, সেই দিন আল্লাহর কাছে সব প্রকাশ পেয়ে যাবে। হাত দিয়া কি করছো, অপকর্ম করছো না নেক আমল করছো, হাত সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলে দিবে। চোখ দিয়া কি খারাপ দিকে তাকাইছো না ভালো জিনিস দেখছো, আল্লাহর কাছে চোখ বলে দিবে। জবান দিয়া কি দেখছো বলে দিবে। ঠোঁট দিয়া কোন বেগারে নারীকে চুমা দিছো, কিস করছো, সেই দিন তোমার ঠোঁট আল্লাহর কাছে বলে দিবে যে সে অপকর্ম করছে, ঠোঁট দিয়া খারাপ ব্যবহার করছে, অন্য মহিলার প্রতি কিস করছে, চুমা দিছে। সেই দিন আল্লাহর কাছে সব প্রকাশ হয়ে যাবে। দুনিয়াতে যদি বিচার না পাও, কেউ বিচার করার না থাকে, আল্লাহ বলেন আমি আছি বিচার করার মতো। সেই দিন জমিন সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার জমিনে সে গাদ্দারি করেছে। না, এক পক্ষের বিচার আরেক পক্ষে নেওয়া যাবে না, সেটা আল্লাহর আদালত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুমিনুনের শুরুর দিকে যেই গুণগুলো যারা অর্জন করতে পারবে তারাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। যেই দুইটা গুণের কথা বলেছি, এক নাম্বার হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা গুণ সাথে সাথে বাকি গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে পড়ি আমিন। ওয়া আখির